মানিকপুর গ্রামে বাস করত গোনা কয়েক মানুষ। কারণটা অবশ্য একটু অন্য ছিল। ওই গ্রামের পাশেই ছিল একটা জঙ্গল। লোকে বলে ওই জঙ্গলে নাকি এমন এক গাছ আছে যে নাকি মানুষ খায়। তাই ভয়ে এখানে আর কেউ আসে না, আর যে আসে সে আর বেঁচে ফেরে না। একদিন হলো কি, কতদিন হয়ে গেল ভালো করে দুবেলা খেতে পাইনি। তোমার সেই দিকে কোনো খেয়ালই নেই। কবে থেকে বলছি চলো আমরা পাশের গ্রামে চলে যাই, সেখানে কিছু একটা করে আমাদের জীবন চলে যাবে কোনে। আর যাই হোক, এরকম কষ্ট তো পেতে হবে না। তোমাকে না কবে থেকে বলছি ওটা সম্ভব না। এই গ্রামে আমি জন্মেছি, এখানে কত কত ভালো স্মৃতি জড়িয়ে আছে। শুধুমাত্র এই পাশের জঙ্গলে কি না কি গাছ আছে তার ভয়ে আমি এই গ্রাম ছাড়বো না। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না ওই জঙ্গলে একবার যে যায় সে আর ফিরে আসে না। দোহাই তোমার, এইরকম করো না। না গিন্নি না, আমি সন্ধেবেলা একবার ওই জঙ্গলে যাব, দেখি কি হয়। কই, কত দূর তো চলে এলাম, কোনো জাদু করে এমন গাছ তো দেখলাম না। তার মানে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক, এখানে ভয়ের কিছু নেই। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। অনেক দূর এসে পড়েছে, একটু জিরিয়ে নি। আরে এটা তো একটা ডাল। কে রে, আমার পায়ে বসেছিস? তোর সাহস তো কম নয়। কেউ ভয়ে আমার জঙ্গলে আসে না, আর তুই কিনা এসে আমার পায়ের কাছেই বসেছিস। তার মানে কি এটাই সেই ভুতুড়ে গাছ? ভুতুড়ে? হ্যাঁ, আমি সেই ভুতুড়ে গাছ। কিন্তু তোর যে আর বাড়ি ফেরা হবে না, তাই শেষ কোনো ইচ্ছা থাকলে সেটা বল। এই মেরেছে, এ তো আমাকে মারার কথা বলছে। না, আমার কিছু একটা করতেই হবে। আচ্ছা, সব গ্রামবাসীদের সাথে তোমার এত কিসের শত্রুতা? আমাদের মতো গরিব মানুষদের মেরে তোমার কি লাভ হয়? তাহলে শোন, আজ থেকে অনেক বছর আগে এই গ্রাম গাছে ভরা এক সবুজ পরিবেশ ছিল। আর এই জঙ্গলে বিভিন্ন রকমের গাছও ছিল। কিন্তু এই গ্রামের কিছু লোভী লোকজন তাদের নিজেদের টাকার লোভের জন্য এই জঙ্গলের গাছ কেটে শহরে মোটা দামে তা বিক্রি করে দিত। এরকম করে বেশ কিছু বছর চলার পর এই জঙ্গলের গাছ আস্তে আস্তে কমে যায়। আজ মানুষ নিজেদের স্বার্থে গাছ কেটে ফেলছে, কেউ নিজের টাকার লোভে, তো কেউ নিজের শখের নেশায়। এমন মর্মান্তিক এক সময়ে আমরা অরণ্যদেবের শরণাপন্ন, আর অরণ্যদেব নিজে আমাকে এই ক্ষমতা দেয়। আমার এই বিশেষ ক্ষমতা যে বা যারা এই জঙ্গলে গাছ কাটতে বা গাছের কোনো ক্ষতি করতে আসবে তাদের সঠিক শাস্তি দিতে পারব। আর তার কিছুদিন পর থেকেই দেখ, আমাদের জঙ্গল আবার গাছপালায় ভরে উঠেছে। কিন্তু আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এমন শাস্তি দেবে? বেশ, তোমাকে আমি কিচ্ছু করব না, কিন্তু এটা মনে রেখো
যে আমরা আছি বলেই তোমরা এত সুস্থ ও প্রাণবন্ত ভাবে বেঁচে আছো। তাই অযথা নিজেদের স্বার্থে আমাদের মেরে ফেলো না, না হলে সব জায়গাতেই আমার মতো ভুতুড়ে গাছ জন্ম নেবে। মনে রাখবো বন্ধু, মনে রাখবো। আমি রোজ আসবো, তোমার সাথে গল্প করব। এখন আমি যাই, গ্রামে গিয়ে সকলকে এই কথা বলবো, সবার মধ্যে এই সত্য আমি ছড়িয়ে দেব। এরপর থেকে তাদের সব সমস্যা মিটে গেল। তারা অনেক খুশিতে, আনন্দে ও একসাথে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরও এরকম রোমাঞ্চকর স্টোরি শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।